কখনো কখনো এই পরিশ্রম করলেই নাকি ক্ষুদ্র সফলতা প্রাণীগুলোই যে পাওয়া কত যায়। বড় সমস্যার সৃষ্টি করে এই কথাটা তা কতটা যুক্তিযুক্ত আজকে এটা তা না হলে আমরা আমার কাছে বুঝতেই আজও পারতাম না। অজানা। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমাদের কয়েকটা কঠিন পরিস্থিতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে আমি আনন্দটাই বেশিরভাগ ভাগ করে নিই, কিন্তু কিছু কিছু সময় এমন সমস্যা আছে সেগুলো সম্পর্কে আপনাদের এতটাও শেয়ার করা হয় না। তো আপনারা দেখেই হয়তো কেউ কেউ বুঝতে পারছেন যে কি করা হচ্ছে, আর যেনারা জানেন না তো বলেই দিই আপনাদের। গত এক সপ্তাহ আগে এই যে ঢাকনাটা দেখছেন ওইখান দিয়ে ইঁদুর ঢুকে গেছিলো আমাদের মিনিতে। তো এই যে বড় কাছি একটা অ্যাটাচ করা থাকে না, ওইটা পুরো কেটে দিয়েছে। তো আমার হাজবেন্ড কাকু আগে একবার তুলেছিলেন, তো যেহেতু ওই কাছির যে দড়িগুলো থাকে কেটে পুরো তো কুচি কুচি করে একদম নিচে ফেলে দিয়েছে। তো ওই জন্যই জলের প্রেশার নেই। এবারে এখন তো মিনির সিজন, বলতে বলতে আবারই রোয়া শুরু হয়ে যাবে। জমি ভেজানো, লাঙল করা, তারপরেই রোয়া। তো প্রতিটাতে জল আমাদের এই মিনিই ভরসা। আমাদের ফিল্ডে মোটামুটি অনেক জমিতেই আমাদের বাড়ি থেকে জল দেওয়া হয়। মাটির নিচে ওই দড়িগুলো আটকে গেছে পাম্পে। আমার শ্বশুর মশাইয়ের থেকে শোনা নাকি কোনো এক বছর মিনিতে ফেল করে গেছিলো, মানে জল ওঠেনি প্রায় সব মিনিতেই। তো আমাদের মিনিতে যারা চাষ করেন, সারা বছর জল নেন, ওনাদের জায়গা বিক্রি করে ওনাদের ক্ষতিপূরণ দিতে হয়েছে। তো সেই জন্য আগে থেকেই সাবধান হয়ে যাচ্ছে। কয়েকজন কাকু মিলে আর আমার হাজবেন্ড মিলে মোটামুটি ফাইনালি জল তোলাতে সাকসেসফুল। তবুও জলের স্পিড কম, আস্তে আস্তে কমে যাবে আশা করি।